রহিম সাহেব দুটি মোবাইল প্রতিটি 4800 টাকা দরে বিক্রয় করছেন। বিক্রয় করা মানে হলো আমাদের এসপি, সেলিং প্রাইস। প্রতিটার মূল্য হলো 4800 টাকা। এখানে দুইটা মোবাইল, প্রত্যেকটার মূল্য হলো 4800 টাকা। একটি মোবাইল সে বিক্রি করে কি করছে 20% লাভে, এবং অন্যটি মোবাইল সে বিক্রি করছে হলো 20% ক্ষতিতে। সব মিলিয়ে তার কত লাভ বা ক্ষতি হবে। তো লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। আমরা একটু দেখি অঙ্কটা। এই রহিম সাহেব দুইটি মোবাইল প্রত্যেকটির বিক্রয় করছে হলো 4800 টাকা। আমি ধরতেছি যে এই বিক্রয় মূল্য 48, মানে এসপি হলো 4800। এসপি ওয়ান এবং এসপি টু দুইটার বিক্রয় মূল্যই 4800। মোট হলো 96, 9600 টাকা হলো টোটাল এসপি। তো আমরা যদি টোটাল বিক্রয় মূল্য জানি এবং টোটাল ক্রয় মূল্য জানি, তবেই লাভ ক্ষতি বুঝতে পারবো যে কত লাভ বা কত ক্ষতি হলো। তো আমরা দুইটার মোবাইলের বিক্রয় মূল্য 9600 টাকা। এখন দেখি যে সেই দুইটা মোবাইলের ক্রয় মূল্য কত। তো ক্রয় মূল্য হলো, আমাদের দুইটা মোবাইল প্রত্যেকটাই 4800 টাকা বিক্রয় করছে, যেখানে একটা 20% লাভ হয়েছে আর একটা 20% ক্ষতি হয়েছে। তো আমরা অঙ্কটা আসলে দুই ধাপে করব। একটা হলো এমসিকিউ অ্যাপ্রোচ। দেখেন, এমসিকিউ পদ্ধতিতে আমরা করব। সেটা কিভাবে আমরা জানি, একটা 20% লাভ, একটাতে 20% ক্ষতি। তো আমরা একটা সূত্র জানি, সেটা হলো প্লাস মাইনাস এ। পার্সেন্টেজ বের করার সূত্র হলো প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস এ বি ভাগ 100। এখানে এ যদি প্লাস হয় তাহলে প্লাস, মাইনাস হলে মাইনাস, বি প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, আর এটা সবসময় প্লাস। তো আমরা এখান থেকে বের করব এই সূত্র দিয়ে। একটাতে 20% লাভ মানে +20, আর একটা 20% ক্ষতি মানে -20, প্লাস, এখানে এর হলো +20, বি হলো -20 ভাগ 100। তাহলে এখানে এটা এটা কি বাদ হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 200, 20 20 400 ভাগ 100। তার মানে -4। -4 মানে হলো 4% ক্ষতি। রেজাল্টটা মাইনাস হলে ক্ষতি, প্লাস হলে লাভ। তার মানে কি 4% ক্ষতিতে আমাদের দুইটা শেয়ারের বিক্রয় মূল্য কত? 9600। 9600 4% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে কি? 4% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে হলো, এটা হলো 96%-এর সমান। এটা হলো 96%-এর সমান। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং সুতরাং 96% সমান হলো 9600। যেহেতু আমাদের ক্ষতি হচ্ছে কত, আমাদের এবার ক্ষতির পার্সেন্টেজ চাইলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যেত। বলছে ক্ষতি কত টাকা, লাভ বা ক্ষতি কত টাকা। প্রথমে আমরা বুঝতে পারলাম যে এটা লাভ হচ্ছে না, এটা হচ্ছে ক্ষতি। তাহলে আমাদের অ্যান্সারটা এটা বাদ, লাভেরটা বাদ, এটা বাদ। ঠিক আছে, আমাদের এই দুইটার মধ্যে অ্যান্সার হবে 400 টাকা অথবা 720 টাকা। আমরা দেখি 4% ক্ষতি, 96%-এর জন্য 9600। তাহলে আমরা জানি 1%-এর জন্য 96 ভাগ 1, হ্যাঁ এটা এমনি বোঝা যাচ্ছে, 100। তাহলে আমাদের যেহেতু 4% ক্ষতি, সুতরাং 4%-এর জন্য আমাদের কত টাকা ক্ষতি হলো? 4% মানে হলো 4 × 100, মানে 400 টাকা আমাদের ক্ষতি হয়েছে। অপশন ক এই প্রশ্নটার উত্তর। তো এটা হলো আমাদের এমসিকিউ অ্যাপ্রোচ, খুব সহজে করা যাবে। আমরা এটা আবার রিটেন অ্যাপ্রোচ করার চেষ্টা করি। তো আমাদের টোটাল এখানে বিক্রয় মূল্য যেহেতু জানা আছে, দুইটারই ক্রয় মূল্য আমরা বের করব। একটু দেখেন সবাই, আমরা এখানে অল্প জায়গায় করতে পারবো। দুইটা চেয়ার, একটা যখন বিক্রয় মূল্য 4800 টাকা, তখন আমরা দেখতে পেলাম কি সে 20% লাভ করছে। 20% লাভ, তাহলে এই যে 4800 টাকা 20% লাভ হলে, তাহলে এটা আমরা বলবো হলো, এটা হলো 120% সমান 4800। তাহলে 100% সমান কত? 100% হলে আমাদের টোটাল, আমাদের কস্ট প্রাইস, যে এটার আসলে কত মূল্য ছিল 4800 টাকা হলে। তাহলে 4800 গুণন 100 ভাগ 120। তাহলে একটা শূন্য কাটলাম, 440। তাহলে আমাদের থাকলো হলো 4000। তাহলে আমাদের 4800 টাকা যখন বিক্রয় মূল্য, তখন এটা হলো আমাদের ক্রয় মূল্য, সেই চেয়ারটার হলো 4000। আবার যখন আমরা বিক্রয় মূল্য 4800 টাকা, যখন আমাদের 20% ক্ষতি হয়, তাহলে আমরা বলতে পারবো যে 20% ক্ষতিতে, 20% ক্ষতি মানে কি 80%-এর সমান। 80% সমান 4800। তাহলে 100% সমান কত? 100% মানে হলো 4800 গুণন 100 ভাগ 80। একটা শূন্য কেটে দিলাম, 6 8 48 60। তাহলে আমাদের থাকলো হলো 6000।
তাহলে সিপি, এটাও সিপি আমাদের দেখতে পাচ্ছি যে একটা সিপি 4,000 আর একটা ক্রয় মূল্য, সিপি মানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 6,000। তাহলে আমরা মোট মোট সিপি কত, আমাদের টোটাল সিপি হলো 4,000 আর 6,000 হলো 10,000। তো টোটাল সিপি 10,000 আর টোটাল আমাদের এসপি মানে বিক্রয় মূল্য হলো, এই যে আমাদের দুইটাই হলো 48 48 9300। তাহলে স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের লস কত টাকা। লস হলো, তাহলে লস হলো 400 টাকা। অপশন ক এই প্রশ্নটার উত্তর। তো সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।